আর মাত্র 16 দিন বাকি রয়েছে এখনকার চলা গোল্ড রয়্যালটা। এর পরের গোল্ড রয়্যাল বা নেক্সট গোল্ড রয়্যাল যে বান্ডেলটা আসবে, আজকের ভিডিওতে নেক্সট গোল্ড রয়্যালের প্রি অ্যাক্সেস ভিডিও সহ বান্ডেলটা রিভিউ করে দেখাবো। এই আপডেটে ফুটবলের ফায়ার কিক আপ ইভেন্ট স্পেশাল কোন জার্সিটা আমরা ফ্রিতে নিতে পারবো। এখন আমাদের গেমে যে ইভোভল্ট ইভেন্টটা চলছে আর মাত্র 5 দিনই থাকবে। 5 দিন পর নতুন ইভোভল্ট ইভেন্টে কোন কোন ইভোগান স্কিন থাকবে সেটা আজকের ভিডিওতে জানাবো। তাছাড়া গিনতামা ইভেন্ট স্পেশাল প্রত্যেকটা ফ্রি ইভেন্টের ব্যাপারে, এখন গেমের মধ্যে সবাই ঘোড়া চড়ছে, তোমরাও কিভাবে ঘোড়া চড়তে পারবে, কোথায় পাবে সেটা আজকের ভিডিওতে জানাবো। সাথেই তোমাদের সাথে গিভওয়ের ব্যাপারেও কিছু কথা রয়েছে। তাছাড়া আমাদের গেমের আপকামিং প্রত্যেকটা কনফার্ম ইভেন্ট আপডেট আরো অনেক নতুন ইনফরমেশন থাকবে আজকের ভিডিও। আর প্রত্যেকটা ভিডিওর মতো আগের দিনের ভিডিওর 3 জন গিভওয়ে উইনারকে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। তাদের মতো তোমরা যদি ফ্রিতে উইকলি মেম্বারশিপ পেতে চাও, আজকের ভিডিওতেও গিভওয়ে রয়েছে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছুই না, জাস্ট ভিডিওটাই লাইক করে থাকতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকতে হবে, আর তোমাদের গেমের ইউআইডিটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে দিয়ে দেবে। সো চলো আর ইন্ট্রোতে বেশি টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা, আজকের ভিডিওর যে ফার্স্ট অফ অল আপডেটটা রয়েছে, আগের দিনের ভিডিওতে এমডি রাব্বি ভাই কমেন্ট করেছে নতুন হাইপার বুক কবে আসবে আর কিভাবে আসবে। ভালো একটা কোশ্চেন, কিন্তু নতুন হাইপার বুকের ব্যাপারে বলার আগে তোমাদের কিছু জিনিস আমি ক্লিয়ার করতে চাই। যেমন আর মাত্র কয়েক ঘন্টা পর, অর্থাৎ আজকে আমাদের গেম থেকে আন্ডার সি মিস্ট্রি ইভেন্টটা পুরোপুরি শেষ হয়ে যাবে। কালকে থেকে অর্থাৎ 27 তারিখ থেকে আমাদের গেমে গিনতামা কোলাবরেশন ইভেন্টটা স্টার্ট হচ্ছে, যেটা চলবে মে মাসের 7 তারিখ পর্যন্ত। এরপর মে মাসের 8 তারিখ বা 10 তারিখ থেকে আমাদের গেমে স্টার্ট হতে চলেছে লেজেন্ডারি এক্লিপস ইভেন্ট। আর তোমরা জানোই এক্লিপস ইভেন্টের থেমেই নতুন হাইপার বুকটা ডিজাইন করা হয়েছে, আর নতুন একটা ইভো লেজেন্ডারি বান্ডিলও আসতে চলেছে। এক্লিপস ইভেন্ট স্পেশাল আমাদের গেমে অনেক কয়টা ফ্রি ইভেন্টও আসবে, অনেকগুলো পেইড ইভেন্টও আসবে। ফ্রি আইটেম রিওয়ার্ড বলতে এক্লিপস ইভেন্ট স্পেশাল 4টা আইটেম আমাদেরকে ফ্রিতে দিতে পারে, যার মধ্যে সবার প্রথমে রয়েছে এই অফগানের স্কিনটা। এটা একটা লেজেন্ডারি গান স্কিন। গান স্কিনটার নাম হচ্ছে এক্লিপস রাইজ। গান স্কিনটার মধ্যে অ্যাবিলিটি রয়েছে ম্যাগাজিন ডবল প্লাস, অ্যাকুরেসি সিঙ্গেল প্লাস, রেঞ্জ সিঙ্গেল মাইনাস। গান স্কিনটা ছাড়াও এক্লিপস ইভেন্ট স্পেশাল 2টা গ্লোবাল স্কিন ডিজাইন করা হয়েছে, যার মধ্যে এই যে তোমরা গ্লোবাল স্কিনটা দেখতে পারছো, এটার নাম হচ্ছে এক্লিপস কোর। এই গ্লোবাল স্কিনটা আমাদেরকে ফ্রিতে দিতে পারে, দেখতেই পারছো নরমাল একটা গ্লোবাল স্কিন রয়েছে, বাট ডিজাইনটা ভালো রয়েছে। এটা আমাদেরকে ফ্রিতে দিতে পারে বা সস্তা কোনো ইভেন্টেও দিতে পারে। এর 3 নম্বর আইটেমটা হচ্ছে এক্লিপস ইভেন্টের থিমে একটা নতুন ঘোড়া স্কিন ডিজাইন করা হয়েছে। এই ঘোড়া স্কিনটার নাম হচ্ছে এক্লিপস চার্জ। ঘোড়া যেহেতু আমাদের গেমে নতুন একটা গাড়ি আসতে চলেছে, তাই এই যে তোমরা স্কিনটা দেখতে পারছো নরমাল একটা স্কিন রয়েছে, এই ঘোড়া স্কিনটা আমরা ফ্রিতে পেতে পারি। আর 4 নম্বর ফ্রি আইটেম রিওয়ার্ড হিসেবে আমাদেরকে দিতে পারে এক্লিপস ইভেন্ট স্পেশাল এই যে তোমরা একটা সাইতে স্কিন দেখতে পারছো, এটার নাম হচ্ছে লুনার এক্লিপস। এই সাইতে স্কিনটা আমাদেরকে ফ্রিতে দিতে পারে। এবার যদি আমরা পেইড ইভেন্টগুলোর কথা বলি, এক্লিপস ইভেন্ট আমাদের গেমে যেদিন থেকে স্টার্ট হবে, অর্থাৎ মে মাসের 8 তারিখ বা 10 তারিখ থেকে, তো 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যেই আমাদের গেমে আসতে চলেছে নতুন ইভো লেজেন্ডারি বান্ডিলটা টোকেন টাওয়ার ইভেন্ট। যেই নতুন ইভো লেজেন্ডারি বান্ডিলটা টোকেন টাওয়ার ইভেন্টটা আমরা ঠিক এই টাইপের দেখতে পারবো। তো যদি তোমরা এই নতুন ইভো লেজেন্ডারি বান্ডিলটা টোকেন টাওয়ার ইভেন্ট থেকে বের করতে চাও, তাহলে এখন থেকে 4 থেকে 5,000 মতো ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এবার যদি আমরা নতুন এক্লিপস হাইপার বুকের ব্যাপারে কথা বলি, আগে কি হতো, আমাদের হাইপার বুক প্রথমে আনলক করতে হতো, তারপর হাইপার বুকের মধ্যে যে আইটেম রিওয়ার্ড গুলো রয়েছে সেগুলো আমরা আনলক করতে পারতাম। কিন্তু এখন আমাদের গেমে হাইপার বুককে আনলক করতে লাগে না, হাইপার বুক আগে থেকে আনলক হওয়া থাকে। শুধুমাত্র হাইপার বুকের মধ্যে যে আইটেম রিওয়ার্ড গুলো থাকে সেগুলো আমাদের আনলক করতে হয়। যেমন এখন যদি আমরা ল্যাব সেকশনে ক্লিক করি, এখানে যদি আমরা হাইপার বুকে চলে আসি, এখানে দেখতে পাচ্ছ এমন কয়েকটা হাইপার বুক রয়েছে যেগুলোর উপর লক দেখাচ্ছে, কিন্তু আমাদের যে নতুন হাইপার বুকটা রয়েছে সেটা কিন্তু আনলক দেখাচ্ছে বা সেটার উপর লক দেখাচ্ছে না। মানে তোমরা বুঝতেই পারছো নতুন হাইপার বুকটা হয়তো আমাদের আনলক করতে হবে না, কিন্তু হাইপার বুকের ভিতরে যে আইটেম রিওয়ার্ড গুলো রয়েছে সেগুলো যদি আমরা নিতে চাই সেগুলো আমাদের আনলক করতে হবে। এখন তো হাইপার বুকটা আনলক দেখাচ্ছে, কিন্তু ভাই গারানার কথা বলা যায় না। যদি আমাদের হাইপার বুকটা আনলক করতে হয়, তাহলে এক্লিপস ইভেন্টটা চলাকালীন এই টাইপের নতুন একটা টপ আপ ইভেন্ট আমরা দেখতে পারবো। যেই নতুন টপ আপ ইভেন্টে যদি আমরা 100 ডায়মন্ড টপ আপ করি, তাহলে হাইপার বুকটা আমরা ফ্রিতেই ক্লেম করতে পারবো বা হাইপার বুকটা আমাদের আনলক হয়ে যাবে। এই হাইপার বুকের টোটাল 8টা আইটেম রিওয়ার্ড রয়েছে, প্রত্যেকটাই লেজেন্ডারি টাইপের আইটেম রিওয়ার্ড। হাইপার বুকের এই 8টা আইটেম রিওয়ার্ডকে আমরা বিভিন্ন পেইড ইভেন্ট থেকে আনলক করতে পারবো। যেমন হাইপার বুকের ভিতরে যে ফিস্ট স্কিনটা রয়েছে, এটার জন্য এই টাইপের একটা ফেডারুইল ইভেন্ট আসবে। যেই ফেডারুইল ইভেন্টের মেন আইটেম রিওয়ার্ড হিসেবে থাকবে এই নতুন ফিস্ট স্কিনটা, এটার নাম হচ্ছে স্প্লিট এক্লিপস। গ্রহণ থিমে যেহেতু ফিস্ট স্কিনটা ডিজাইন করা হয়েছে, তাই 2 হাতে 2 কালারের ফিস্ট স্কিন আমরা দেখতে পারবো। বাঁ হাতে থাকবে সূর্যের কালারের, আর ডান হাতে থাকবে চাঁদের কালার। আর এই ফেডারুইল ইভেন্টের সামমেন আইটেম রিওয়ার্ড হিসেবে থাকতে পারে হাইপার বুকের এই লুটবক্স স্কিনটা, এটার নাম হচ্ছে ফরগেট এক্লিপস। ফেডারুইল ইভেন্টের পাশাপাশি হাইপার বুক স্পেশাল এই টাইপের একটা স্টেপ আপ ইভেন্টও আসতে পারে। যেই নতুন স্টেপ আপ ইভেন্টে হাইপার বুকের 2টো আইটেম রিওয়ার্ড থাকবে। ফার্স্ট আইটেম রিওয়ার্ড হিসেবে থাকবে হাইপার বুকের ইমোটটা, এটার নাম হচ্ছে পাওয়ার অফ এক্লিপস।
আর সেকেন্ড আইটেম রিওয়ার্ড হিসেবে থাকবে গ্লোয়াল স্কিনটা, এটা হচ্ছে হাইপার বুকের, এটার নাম হচ্ছে এক্লিপস ওভাররাইজ। স্টেপ আপ ইভেন্টের পাশাপাশি হাইপার বুক স্পেশাল একটা গান স্কিনের ইউনিভার্সাল রিং ইভেন্টও আসবে। যে রিং ইভেন্টের মেন আইটেম রিওয়ার্ড হিসেবে থাকবে হাইপার বুকের নতুন ম্যাকটেনের লেজেন্ডারি গান স্কিনটা। এই গান স্কিনটার নাম হচ্ছে এক্লিপস নোভা। গান স্কিনটার মধ্যে অ্যাবিলিটি রয়েছে রেট অফ ফায়ার ডবল প্লাস, অ্যাকুরেসি সিঙ্গেল প্লাস, রিলোড স্পিড সিঙ্গেল মাইনাস। এই গান স্কিনটা যেমন দেখতে তেমন অ্যাবিলিটি তো রয়েছে, সাথেই গান স্কিনটার মধ্যে স্পেশাল কিছু অ্যাবিলিটিও রয়েছে, যেমন এলিমিনেশন এফেক্টও রয়েছে, এলিমিনেশন নোটিফিকেশনও রয়েছে। তো ম্যাকটেন গানের রিং ইভেন্টটা আমরা ঠিক এই টাইপেরই দেখতে পারবো। আর একটা ইভেন্ট আসতে পারে, সেটা হচ্ছে হাইপার বুক রিং ইভেন্ট আসতে পারে। সেই রিং ইভেন্টে হাইপার বুকের যে কয়টা আইটেম রিওয়ার্ড বাকি রয়েছে, যেমন হাইপার বুকের স্পেশাল ল্যাম্বরগিনি গাড়ি স্কিনটা, ব্যাকপ্যাক স্কিনটা, কাটানা স্কিনটা, এগুলো কিন্তু ওই রিং ইভেন্টের মধ্যে থাকতে পারে। যে রিং ইভেন্টের নাম থাকবে হাইপার বুক রিং ইভেন্ট। এবার যদি বলি নতুন হাইপার বুকটা আমাদের গেমে কবে আসবে, দেখো মে মাসের 8 তারিখ বা 10 তারিখ থেকে আমাদের গেমে এক্লিপস ইভেন্টটা স্টার্ট হচ্ছে। তো এক্লিপস ইভেন্টটা চলাকালীনই আমাদের গেমে হাইপার বুকটা আসবে। তো তোমরা ধরতে পারো মে মাসের 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যেই এই নতুন হাইপার বুকের যে আইটেম রিওয়ার্ড গুলো রয়েছে, এগুলো আমরা গেমের মধ্যে দেখতে পারবো। আপকামিং সময় যখন ইভেন্টগুলো অফিসিয়াল কনফার্ম হয়ে যাবে, আপকামিং ভিডিওতে আমি তোমাদের জানাবো। তার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থেকো। আচ্ছা, এরপর যে নেক্সট আপডেটটা রয়েছে আমাদের গিভওয়ের আপডেট। ভাই এটা আমি ভিডিওতে কোনোদিনই অ্যাড করতাম না, বাট রিসেন্ট কয়েকটা ভিডিওতে আমি দেখছি তোমরা অনেকেই কমেন্ট করছো, মানে অনেক ভাই কমেন্ট করছে। যেমন এই ভাই কমেন্ট করেছে, যারা আমার মতো আকাশ গেমার থেকে গিফট পাও নাই তারা লাইক করো। আর লাইক দেখো ভাই 34টা। অনেকে রিপ্লাইও করেছে একদিন না একদিন পাবো। আবার অনেকে লিখেছে সব ফেক, সব কিছু ফেক, আমি নাকি সব ফেক গিভওয়ে করি। আবার ওই ভাই কমেন্টে রিপ্লাই করেছে ভাই ফেক না, সব রিয়েল। আমি তোমাদের ফেক রিয়েল কিছুই বলবো না, আমি তোমাদের কয়েকটা প্রুফ দেখাবো, তারপর তোমরাই ডিসাইড করবে কোনটা ফেক কোনটা রিয়েল। তো এটা হচ্ছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যার নামই রাখা হয়েছে গিভওয়ে আকাশ গেমার। আগের দিনের ভিডিওটা তোমরা যদি দেখে থাকো, তোমরা আগের দিনের ভিডিওতে যে 3 জন গিভওয়ে উইনার ছিল তাদের ইউআইডি আর এইখানে 3টে ইউআইডি তোমরা অবশ্যই মেলাবে, ঠিক আছে? আর শুধু এটা কেন, একটু যদি আমরা উপরের দিকটায় আসি, কয়েকদিন আগে একটা স্পেশাল ভিডিওতে 10টা উইকলি গিভওয়ে করেছি, প্লাস 5টা উইকলি গিভওয়ে ছিল, টোটাল 15টা উইকলি আমি গিভওয়ে করেছি। তার ইউআইডি গুলো তোমরা এখানে দেখতে পারছো। এই গ্রুপটায় টোটাল আমরা 3 জন মেম্বার রয়েছি, আমি প্লাস আমার কাছাকাছি 2টো ভাই রয়েছে। আমি শুধু তাদেরকে উইনার গুলো সিলেক্ট করে দিই, তারা শুধুমাত্র উইকলি গুলো দেয়। যে অ্যাক্টিভ আগে থাকে সেই কিন্তু সবার আগে দিয়ে দেয়। আর কি আমি তোমাদের আজকে কালকের উইনার দেখাচ্ছি। এই গ্রুপটা যদি আমরা একদম শুরুতে যাই, তাহলে গ্রুপটা শুরু হয়েছে কবে? 2025 সালের জানুয়ারি মাসে। আর এখন 2026 সালের জানুয়ারি মাস পেরিয়ে গেছে ভাই, এপ্রিল মাস চলছে। মানে বুঝতে পারছো, 1 বছরের বেশি আমি গিভওয়ে করছি। সেই প্রত্যেকটা চ্যাট, প্রত্যেকটা ইউআইডি কিন্তু এই গ্রুপটার মধ্যে রয়েছে। তোমরা একটা কাজ করতে পারো, তোমরা এখান থেকে যে কোনো একটা, দুটো, 5টা, 10টা যে কোনো আইডি সার্চ করে তোমরা তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও। তোমরা সবাইকে জিজ্ঞেস করো এখানে যে কয়টা ইউআইডি রয়েছে, যে ভাই আকাশ গেমারের থেকে তারা উইকলি পেয়েছে কিনা। আমি জাস্ট এটুকুই বলতে চাই, আর কিছু বলতে চাই না। আর আমার ভাই ভিডিওতে অনেক ইনফরমেশন রয়েছে, ভিডিও এমনিতেই অনেকটা লং হয়ে যাচ্ছে। বাকি আমি যে গিভওয়ে উইনারগুলো সিলেক্ট করি সেটা হচ্ছে ইউটিউব র্যান্ডম কমেন্ট পিকার থেকে। সেই র্যান্ডম কমেন্ট পিকার থেকে কে উঠে আসবে, কে উইনার হবে, সেটা কিন্তু আমিও ডিসাইড করতে পারি না বা আমিও কনফার্ম করি না, সেটা র্যান্ডমলি উঠে আসে, সেই কিন্তু উইনার হয়। যারা বোঝার তারা ঠিক বুঝে গেছে, আর যারা বুঝবে না তাদেরকে 1000 বার বোঝালেও ভাই তারা বুঝবে না। বাকি তোমরা আমাকে কমেন্ট সেকশন আজকে অবশ্যই জানিও, এই গিভওয়ে কনসেপ্টটা আমরা কি কন্টিনিউ রাখবো নাকি এটা আমরা টোটালি অফ করে দেবো। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। তোমরা জাস্ট একবার ভেবে দেখো, আমার জায়গায় এসে আমি প্রত্যেক দিন ভাই গিভওয়ে দিচ্ছি, প্রত্যেক দিন যারা উইনার হচ্ছে তারা পেয়ে যাচ্ছে, বাট তারপরেও আমাকে এই কমেন্টগুলো দেখতে হচ্ছে ভাই, অনেক খারাপ লাগে। তো তোমরা অবশ্যই আজকে আমাকে কমেন্টে জানিও। বন্ধ করতে ভাই 1 মিনিটও লাগবে না। বাকি প্রত্যেক ভিডিওতে কিন্তু এক গিভওয়ে হয় না, যেমন কোনো ভিডিওতে 4000 লাইক হয় তার জন্য 4টে দিই, আবার কোনো ভিডিওতে 5000 লাইক হয় তার জন্য 5টা উইকলি মেম্বারশিপ গিভওয়ে করি 5 জন। আমিও চাই প্রত্যেকটা ভিডিওতে তোমাদের 10টা 12টা করে উইকলি মেম্বারশিপ দিই, যেগুলো আমি আগেও দিয়েছি। তার জন্য তোমাদের বেশি বেশি করে লাইক করতে হবে, আর কিছুই না। আমারও যাতে বেশি বেশি পকেটটা হালকা হতে পারে, তাই ভিডিওতে লাইক করো। আর বাকিটা তোমাদের আমি দেখিয়েই দিয়েছি, আর কিছুই বলার নেই, বাকিটা তোমাদের ওপর। আমরা যে তোমাদের উইকলি মেম্বারশিপ গুলো দিই, সব থেকে ট্রাস্টেড ওয়েবসাইট হচ্ছে আমাদের নতুন বেস্ট টপ আপ সাইট, যেখান থেকে আমরা উইকলি মেম্বারশিপ গুলো দিই। সো তোমরা যদি কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও বা উইকলি মান্থলি মেম্বারশিপ নিতে চাও, তোমরাও চলে আসতে পারো আমাদের বেস্ট টপ আপ সাইটে, যেখানে তোমরা কম দামে সবচেয়ে ফাস্ট ডেলিভারিও পাবে। আর তোমাদের জন্য মাঝে মাঝে আমি অনেক অফারও আনি, যেখান থেকে তোমরা অনেক কম দামে বেশি ডায়মন্ড নিতে পারবে। সো তোমরা যদি চাও তোমরা আমাদের সাইটটা চেক আউট করতে পারো। সময়টা একদমই আমি তোমাদের খারাপ করতে চাইনি, বাট এটা বলার ছিল তাই ভিডিওতে বলে দিলাম। তো চলো এবার আমরা দেখবো নেক্সট আপডেট। এখন যদি তোমরা গেমের মধ্যে ঘোড়া চড়তে চাও বা ঘোড়া চালাতে চাও, তার জন্য তোমাদের ক্রাফল্যান্ডের ম্যাপ খেলতে হবে। ক্রাফল্যান্ডেই তোমরা এখন ঘোড়া পাবে। অফিসিয়াল গেমে ঘোড়া আসবে মে মাসের 8 তারিখের মধ্যে। 8 তারিখ থেকেই বিয়ার র্যাঙ্কে নতুন ঘোড়া আমরা দেখতে পারবো। বিয়ার র্যাঙ্কে তো আমরা চালাতে পারবো, কিন্তু এখন যদি আমরা ঘোড়া নিয়ে খেলতে চাই, ঘোড়া নিয়ে আমাদের টিমমেটদের সাথে বা আমাদের ফ্রেন্ডদের সাথে যদি আমরা রেস করতে চাই, তাহলে একটা ক্রাফল্যান্ডের ম্যাপ রয়েছে। যখন আমরা
এন্টার করব। এখানে এই টাইপের একটা ঘোড়ার ফার্ম আমরা দেখতে পারবো, যেখানে 3 টাইপের ঘোড়া রয়েছে, কালো ঘোড়া, সাদা ঘোড়া, লাল ঘোড়া। এখান থেকে যে ঘোড়াটা আমাদের পছন্দ সেই ঘোড়াটাই আমরা নিতে পারবো। আর আমাদের ফ্রেন্ডরাও যদি থাকে তাদের সঙ্গে এই লাইন থেকে শুরু করে একদম অনেক দূর পর্যন্ত আমরা কিন্তু রেস করতে পারবো ঘোড়া নিয়ে। আর ঘোড়া চড়ার যে মজাটা সেটাও কিন্তু তোমরা নিতে পারবে। তো এই ক্রাফল্যান্ডের ম্যাপটা খেলার জন্য এই হচ্ছে ক্রাফল্যান্ডের কোডটা। এটা তোমরা ক্রাফল্যান্ডে গিয়ে সার্চ করবে। কোডটা হচ্ছে #A30M60। এটা তোমরা সার্চ করলেই তোমরা ক্রাফল্যান্ডের ম্যাপটা পেয়ে যাবে আর তোমরা ইজিলি খেলতে পারবে। তবে এই কোডটা শুধুমাত্র বাংলাদেশ সার্ভারের জন্য কাজ করবে। ইন্ডিয়া সার্ভারের জন্য যদি অন্য কোনো কোড আমি পাই অবশ্যই তোমাদের আপকামিং ভিডিওতে আমি জানাবো। এবার যদি আমরা ফুটবলের ফায়ার কিক আপ ইভেন্ট স্পেশাল ফ্রি জার্সি ইভেন্টের কথা বলি, দেখো আগে থেকেই আমাদের গেমে অনেক জার্সি রয়েছে। আবার এই আপডেটে অনেকগুলো নতুন জার্সি টি শার্ট ডিজাইন করা হয়েছে। প্রত্যেকটা সার্ভারের জন্য প্রত্যেকটা জার্সি ডিজাইন করা হয়েছে। মানে ব্রাজিল সার্ভারের জন্য ব্রাজিল টিমের জার্সি, ইন্দোনেশিয়া সার্ভারের জন্য ইন্দোনেশিয়া টিমের জার্সি, এই টাইপের প্রত্যেকটা সার্ভারের জন্য প্রত্যেকটা টিমের জার্সি ডিজাইন করা হয়েছে। কিন্তু আমাদের সার্ভারে যে জার্সিটা ফ্রিতে দিতে পারে, এই যে তোমরা জার্সিটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে ফুটবল চ্যাম্পিয়ন জার্সি। এই জার্সিটা আগে অনেকগুলো সার্ভারে ফ্রিতে দেওয়া হয়েছে। আবার একটা সার্ভারে দেখলাম এই আপডেটে বডিমার স্টোরে অ্যাড করা হয়েছে। মাত্র কয়েকটা বডিমার টোকেন দিয়ে জার্সিটা এক্সচেঞ্জ করা যাচ্ছে। তো হতে পারে ফুটবল ইভেন্টের সময় এই যে জার্সিটা রয়েছে ফুটবল চ্যাম্পিয়ন জার্সি, এই জার্সিটাই আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। আচ্ছা, এখন আমরা দেখবো আমাদের গেমের আপকামিং প্রত্যেকটা কনফার্ম ইভেন্ট। আজকে টুনাইট আপডেট হচ্ছে কালকে থেকে অর্থাৎ 27 তারিখ থেকে আমাদের গেমে গিনদামা কোলাবোরেশন ইভেন্টটা স্টার্ট হচ্ছে। কিন্তু প্রতিটা অ্যানিমে কোলাবোরেশন ইভেন্ট স্পেশাল যেমন আমাদের গেমে ফ্রি ইভেন্টের ইন্টারফেস আসে, কিন্তু গিনদামা কোলাবোরেশন ইভেন্ট স্পেশাল কোনো ফ্রি ইভেন্টের ইন্টারফেস আসবে না। কালকে আমাদের গেমে গিনদামা কোলাবোরেশন স্পেশাল একটা পেইড ইভেন্ট আসতে চলেছে আর দুটো ফ্রি ইভেন্ট স্টার্ট হতে চলেছে। তো প্রথমে আমরা ফ্রি ইভেন্ট গুলো দেখবো, দেন আমরা পেইড ইভেন্টটাও দেখবো। তো কালকে আমরা ফ্রি ফায়ার গেমটা যখনই খুলবো, তো প্রথমে আমরা এই ফ্রি ইভেন্টের ব্যানারটা দেখতে পারবো। এই ফ্রি ইভেন্টের নাম রাখা হয়েছে মিস্টার গিন পাচিস রোল কল। এই ফ্রি ইভেন্টটা হচ্ছে একটা লগ ইন ইভেন্ট। কালকে থেকে লগ ইন ইভেন্টটা স্টার্ট হবে, 27 তারিখ থেকে ইভেন্টটা স্টার্ট হবে, মে মাসের 7 তারিখ পর্যন্ত চলবে। মানে যতদিন আমাদের গেমে গিনদামা কোলাবোরেশন ইভেন্টটা চলবে ততদিন এই লগ ইন ইভেন্টটাও চলবে। প্রত্যেকদিন আমাদের গেমটাকে লগ ইন করতে হবে, তাহলেই এখান থেকে কিছু ফ্রিতে আমরা রিওয়ার্ড ক্লেম করতে পারবো। নর্মাল কিছু আইটেম রিওয়ার্ড থাকবে, সাথেই থাকবে গিনদামা স্পেশাল একটা ব্যানার আর একটা আবতার, যেগুলো আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। আরো একটা ফ্রি ইভেন্টের ব্যানার কালকে আমরা গেমের মধ্যে দেখতে পারবো। এই ফ্রি ইভেন্টের নাম রাখা হয়েছে ওড জব স্ট্রেঞ্জ সাপ্লাইজ। এই ফ্রি ইভেন্টটাও কালকে থেকে অর্থাৎ 27 তারিখ থেকে স্টার্ট হবে, মে মাসের 3 তারিখ পর্যন্ত চলবে। এই ফ্রি ইভেন্টের মিশন কমপ্লিট করে জাস্ট আমাদের কিছু নর্মাল মিশন দেওয়া হবে, সেই মিশনগুলো কমপ্লিট করে গিনদামা কোলাবোরেশন স্পেশাল এই যে তোমরা লুডো বক্সের স্ক্রিনটা দেখতে পারছো, এটার নাম হচ্ছে মায়ো অন রাইস। এটা আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। আর এই যে তোমরা গ্রেনেড স্ক্রিনটা দেখতে পারছো, এটার নাম হচ্ছে জাস্ট অ্যাওয়ে। এই গ্রেনেড স্ক্রিনটা আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। আমি তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম গিনদামা কোলাবোরেশন স্পেশাল টোটাল 5টা আইটেম আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো, যার মধ্যে 4টা আইটেমের ইভেন্ট তো কনফার্ম হয়ে গেছে। আর একটা আইটেম কোথা থেকে আমরা ফ্রিতে পাবো সেটাও তোমাদের একটু পর জানাচ্ছি। আর কালকে থেকে আমাদের গেমে যে পেইড ইভেন্টটা স্টার্ট হবে সেটা হচ্ছে গিনদামা কোলাবোরেশন ইভেন্ট স্পেশাল গিনতোগে রিং ইভেন্টটা আসবে। যে রিং ইভেন্টের অফিসিয়াল কনফার্ম ব্যানার তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। আর শুধুমাত্র অফিসিয়াল কনফার্ম ব্যানারটাই না, এটা হচ্ছে প্রি অ্যাক্সেস ভিডিও। যে রিং ইভেন্টে গিনতোগির বান্ডিলটা থাকবে। যদি আমরা গিনতোগি আর সাগাটা বান্ডিলটা আনলক করি তাহলে গিনপাচি সাগাটা বান্ডিলটাও আমরা ফ্রিতে নিতে পারবো। তার সাথেই গিনতোগির যে হেলমেটটা রয়েছে সেটাও আমরা নিতে পারবো। রিং ইভেন্টের সেকেন্ড আইটেম রিওয়ার্ড হিসেবে থাকতে পারে গিনতোগির এই যে তোমরা শর্টসটা দেখতে পারছো, এটার নাম হচ্ছে স্ট্রবেরি শর্টস। এই প্যান্টটা থাকতে পারে। থার্ড আইটেম রিওয়ার্ড হিসেবে থাকতে পারে গিনতোগির এই কাটানা স্কিনটা, এটার নাম হচ্ছে টয়াকো। আর ফোর্থ আইটেম রিওয়ার্ড হিসেবে থাকতে পারে গিনতোগি স্পেশাল ওড জবসের এই গ্লোয়াল স্কিনটা। এটা ইউনিভার্সাল রিং ইভেন্ট হবে না, এটার জন্য আলাদা একটা টোকেন থাকবে। এই টোকেনটার নাম থাকতে পারে সাদাহারু টোকেন। বাকি এই যে রিং ইভেন্টটা, এটার আনলক ভিডিও কালকে ভোর 4টের সময় আমাদের সেকেন্ড চ্যানেলে চলে আসবে, অর্থাৎ আকাশ ওয়েব চ্যানেলে চলে আসবে। যদি তোমরা আনলক ভিডিও দেখতে চাও বা আনলক ভিডিওর জন্য ইন্টারেস্টেড হয়ে থাকো, তোমরা আমাদের আকাশ ওয়েব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। 27 তারিখের পর 29 তারিখ আমাদের গেমে আসবে কাগুড়া রিং ইভেন্টটা। এটাও গিনদামা স্পেশাল। তো কাগুড়া রিং ইভেন্টটা এই টাইপের আমরা দেখতে পারবো, যেখানে কাগুড়ার বান্ডিলটা থাকবে। কাগুড়া বান্ডিলটা যদি আমরা আনলক করি তাহলে কাগুড়া 3Z বান্ডিলটা আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। এছাড়া সেকেন্ড আইটেম রিওয়ার্ড হিসেবে থাকবে কাগুড়া স্পেশাল এই যে তোমরা উইনচেস্টার গানের স্কিনটা দেখতে পাচ্ছ ছাতা টিমের, এই উইনচেস্টার গানের স্কিনটাও থাকবে। আর 3 নম্বর আইটেম রিওয়ার্ড হিসেবে থাকতে পারে সোগোস আইমাক্স, মানে সোগোর আইমাক্সের স্কিনটা। গিনতোগি রিং ইভেন্টে যে টোকেনটা ইউজ হবে সেই সেম টোকেনটাই কাগুড়া রিং ইভেন্টেও ইউজ করতে পারবো। ওই কাগুড়া রিং ইভেন্টটা 29 তারিখে ভোর 4টের সময় বাংলাদেশ ইন্ডিয়া দুইটা সার্ভারে চলে আসবে। যদি তোমরা আনলক ভিডিও দেখতে চাও তোমরা আকাশ ওয়েব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। 29 তারিখের
এরপর মে মাসের 1 তারিখে আমাদের গেমে আসতে চলেছে মে মাসের নতুন বুইয়া পাস, সাথেই বুইয়া পাসের রিং ইভেন্টও আসবে। আর দুপুর 2টো থেকে 3টের সময় আমাদের গেমে আসতে চলেছে বিআর র্যাঙ্কের নতুন একটা সিজন, বিআর র্যাঙ্ক সেন 51 বা 51। যখন আমাদের গেমে নতুন বিআর র্যাঙ্কের সিজনটা স্টার্ট হবে, বিআর র্যাঙ্কের সিজন স্টার্ট হওয়ার সাথে সাথেই গিনতকি স্কুটার, যে আরেকটা রিওয়ার্ড আমি তোমাদের বললাম কিন্তু আমার স্পেশাল তোমরা ফ্রিতে ক্লেম করতে পারবে, তো বিআর র্যাঙ্কের ওপর একটা মিশন আমাদের দেওয়া হবে, হয়তো আমাদের ট্রাভেল করার মিশন দিতে পারে। যখনই সেই মিশনটা আমরা কমপ্লিট করব, গিনতকি স্কুটার এই যে তোমরা মোটর বাইকের স্ক্রিনটা দেখতে পারছো, এটা আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। দেন মে মাসের 2 তারিখ আমাদের গেমে আসতে চলেছে নতুন একটা ইভো ভল্ট ইভেন্ট, সেই নতুন ইভো ভল্ট ইভেন্টটাও কনফার্ম হয়ে গেছে। এখন আমাদের গেমে যে ইভো ভল্ট ইভেন্টটা চলছে, যে দুটো ইভো গানসকে রিমুভ করা হবে সেগুলো হচ্ছে MP40 2.0 বা ক্রোমাসনিক MP40 রিমুভ করা হবে, সাথে M41 গানের ইভো গান স্কিনটাও রিমুভ করা হবে। নতুন যে দুটো ইভো গান স্কিন অ্যাড করা হবে আর যে দুটো ইভো গান স্কিন থাকবে সেগুলো হচ্ছে স্কার গানের ইভো গান স্কিনটা যেমন আছে তেমনই থাকবে, থমসন গানের ইভো গান স্কিনটা যেমন আছে তেমনই থাকবে। নেক্সট ইভো ভল্ট ইভেন্টে যে নতুন দুটো ইভো গান স্কিন অ্যাড করছে, সবার প্রথমেই থাকবে M1887 এই যে তোমরা ইভো গান স্কিনটা দেখতে পাচ্ছ, ইভো গান স্কিনটা, আর XM8 এর ইভো গান স্কিনটা। টোটাল এই 4টে ইভো গান স্কিন মে মাসের 2 তারিখে নতুন ইভো ভল্ট ইভেন্টে আমরা দেখতে পারবো। সো যদি তোমরা বের করতে চাও এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। মে মাসের 3 তারিখ আমাদের গেমে নতুন একটা ফেডাডুইল ইভেন্টও আসতে চলেছে, যেই ফেডাডুইল ইভেন্টে গিনতামা স্পেশাল এই যে তোমরা বান্ডেলটা দেখতে পারছো, এটার নাম হচ্ছে এলিজাবেথ বান্ডেল, এই বান্ডেলটা আমরা দেখতে পারবো। আর ফেডাডুইল ইভেন্টের সামমেন আইটেম রিওয়ার্ড হিসেবে থাকবে সাদা হলুদ থিমের এই যে তোমরা প্যারাসুটের স্কিনটা দেখতে পারছো, এই প্যারাসুটের স্কিনটা। মে মাসের 3 তারিখ পর্যন্ত প্রত্যেকটা ইভেন্ট কনফার্ম হয়ে গেছে, প্রত্যেকটা কনফার্ম ইভেন্টের ব্যাপারেই তোমাদের জানিয়ে দিয়েছি। সো যারা এখনো পর্যন্ত আজকের ভিডিও দেখছো, আশা করছি আজকের ভিডিওর ইনফরমেশনগুলো তোমাদের ভালো লেগেছে। সো যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটা করে লাইক করে দাও। আর যদি আমাদের এই চ্যানেল একদমই নতুন হয়ে থাকো, যদি আমার ভয়েসটা প্রথমবার শুনে থাকো, যদি মনে হয় ভাইয়ের চ্যানেলটা প্রয়োজনীয় পরবর্তীতে কাজে লাগতে পারে, তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখতে পারো। ফাইনালি এখন আমরা দেখবো গোল্ড রয়্যালের আপডেট। শুধুমাত্র নেক্সট গোল্ড রয়্যালের বান্ডেলটাই না, তারপরের গোল্ড রয়্যাল, তারপরের গোল্ড রয়্যাল, তারপরের গোল্ড রয়্যাল, এইভাবে টোটাল আপকামিং 4টে গোল্ড রয়্যালের বান্ডেল আমরা দেখবো। তো শুরু করা যাক আমাদের নেক্সট গোল্ড রয়্যালের বান্ডেলটা থেকে। এখন আমাদের গেমে যে গোল্ড রয়্যালের বান্ডেলটা চলছে এটার মাত্র 16 দিনই থাকবে। আর এখন আমাদের গেমে গোল্ড রয়্যাল একটা ফিমেল বান্ডেল রয়েছে, তাই নেক্সট গোল্ড রয়্যাল একটা মেল বান্ডেল আমরা দেখতে পারবো। আর এটা কি তোমরা খেয়াল করেছো, এখন গ্রেনা ফ্রি ফায়ার গোল্ড রয়্যালের সিস্টেমটা এমনই করেছে, র্যাঙ্ক টোকেনে যে বান্ডেলগুলো আমরা দেখতে পাচ্ছি সেটাই পরের পর গোল্ড রয়্যালে আসতে থাকছে। এইরকমই আজ থেকে 5-6 মাস আগে র্যাঙ্ক টোকেন এক্সচেঞ্জে একটা বান্ডেল এসেছিল, ওটার নাম হচ্ছে আরবান এসকেপড বান্ডেল। এই যে তোমরা বান্ডেলটা দেখতে পারছো, এটা একটা মেল বান্ডেল। তো 100% এর মধ্যে 88% চান্স রয়েছে যে বান্ডেলটাই আমরা নেক্সট গোল্ড রয়্যালে দেখতে পারবো। আর 12% চান্সটা এই জন্যই আমি তোমাদের দিইনি, কারণ 12% চান্স এটাও রয়েছে যদি গ্রেনা ফ্রি ফায়ার অন্য কোনো বান্ডেল দেয় সেটাও মেল বান্ডেলই হবে। এই যে তোমরা বান্ডেলটা দেখতে পারছো, হার্ট রকার টিমের বান্ডেলটা অনেকগুলো সার্ভারে, মানে প্রত্যেকটা সার্ভারই ফ্রিতে দেওয়া হয়েছে, আমাদের সার্ভারে ফ্রিতে দেওয়া হয়নি। হার্ট রকার টিমের যে কয়টা আইটেম রিওয়ার্ড ছিল সেগুলো গেমের মধ্যে চলে এসেছে। তো নেক্সট গোল্ড রয়্যালে হার্ট রকার টিমের এই হার্ট রকার ইউনিফর্ম বান্ডেলটাও দিতে পারে। তবে সব থেকে বেশি চান্স রয়েছে আরবান এসকেপড বান্ডেলটার। এবার নেক্সট গোল্ড রয়্যালের বান্ডেলটার পর যে বান্ডেলটা আসবে সেটা একটা ফিমেল বান্ডেলই হবে। আর ফিমেল বান্ডেলই কিন্তু এই কদিন আগে আমাদের র্যাঙ্ক টোকেন স্টোরে ছিল, এটার নাম হচ্ছে আফটার স্কুল বান্ডেল। এই বান্ডেলটা আমরা গোল্ড রয়্যালে দেখতে পারবো। তারপরের গোল্ড রয়্যালে এখন আমাদের গেমে যে র্যাঙ্ক টোকেনের বান্ডেলটা চলছে এটার নাম হচ্ছে ক্যাজুয়াল ইউনিফর্ম বান্ডেল। তো এই বান্ডেলটাই নেক্সট গোল্ড রয়্যালে আমরা দেখতে পারবো। আবার নেক্সট আপডেটে র্যাঙ্ক টোকেন স্টোরে যে বান্ডেলটা আসবে সেটা ফিমেল বান্ডেল হোক বা মেল বান্ডেল, সেটা আমরা তারপরের গোল্ড রয়্যালে আমরা দেখতে পারবো। তো এইভাবেই পরস্পর নতুন গোল্ড রয়্যালের বান্ডেল আসতে চলেছে। 16 দিন পর আমাদের গেমে যে নতুন গোল্ড রয়্যালের বান্ডেলটা আসবে সেটার অফিসিয়াল কনফার্ম ব্যানারও চলে আসবে। যখন অফিসিয়াল কনফার্ম ব্যানারটা চলে আসবে আমি আরো একবার কনফার্ম ভাবে তোমাদের জানিয়ে দেবো। সো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই বাই গাইস।